আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি ঐতিহ্যবাহী খলিলাবাদ গ্রাম, তিতাস উপজেলা, কুমিল্লা। আমি আপনাদেরকে ভিডিও দিচ্ছি যে আমি গর্ব করে বলতে পারি যে আমাদের খলিলাবাদ গ্রাম, বিশেষ করে গমের বাগান, লেবুর বাগান এবং বড়ি বাগান প্রথম দেখা যাচ্ছে। এর আগে আমরা দেখি নাই আমাদের পূর্বপুরুষদের আমলে, এবং অত্যন্ত সুস্বাদু। এবং বিশেষ করে মালিক পক্ষ সর্বোচ্চ চেষ্টা করতেছে এবং অনেক টাকা ব্যয়বহুল করতেছে। তবে ওনার নিখুঁত দক্ষতা এবং ওনার কঠিন পরিশ্রমে উনি মোটামুটি স্বপ্ন দেখতেছে এবং উনি এগিয়ে যাচ্ছে। ওনার চিন্তাভাবনা হচ্ছে যে বাংলাদেশের যত রকমের ফল ফ্রুট আছে যে ধাপে ধাপে করা হবে। বিশেষ করে খলিলাবাদ গ্রাম এই চকের মধ্যে উনি বড় ধরনের প্রজেক্ট করার চিন্তাভাবনা করতেছে, এবং যে দেশি বিভিন্ন ফল ফ্রুট করার ওনার চিন্তাভাবনা, উনি এই বিষয়ে গবেষণা করতেছে এবং বিভিন্নভাবে সরকারি সেক্টরে যোগাযোগ করতেছে। তবে সরকারের প্রতি আমার অনুরোধ, বিশেষ করে যে আদিল ভাই উনি ব্যক্তিগত টাকা দিয়ে যে ফল ফ্রুটের বাগান করতেছে। তবে আমি জানি বিশেষ করে যে কৃষিক্ষেত্রে যে আমাদের উপজেলায় কৃষকদের আপনার সরকারি বরাদ্দ দেওয়ার মতো ফান্ড আছে, এবং যে কোনো ক্ষেত্রে যদি জমিন অডিট করে, কৃষকদের সাথে সাক্ষাৎকার করে এবং প্র্যাকটিক্যালি এসে প্রমাণ দেখে তদন্ত করে, আমি অনুরোধ জানাবো যে আমাদের উপজেলা কৃষি অফিসার যারা আছে ওনারা যেন এটা সরেজমিনে এসে সরাসরি তদন্ত করে দেখে, এবং ওনাকে সরকারিভাবে যে সুযোগ সুবিধাগুলো আছে সরকারের পক্ষ থেকে যাতে ওনাকে দেওয়া হয়। কারণ উনি বিশাল টাকা ব্যয়বহুল করতেছে, কারণ উনি 100% প্রাপ্য এখানে সরকারি অনুদান পাওয়ার জন্য। যদি সরকারি কোনো অনুদান পায় তাহলে ওনার স্বপ্ন আরও বেড়ে যাবে, ওনার আত্মবিশ্বাস আরও বেড়ে যাবে, ওনাকে দেখে অন্যরাও ফলো করবে। এইভাবে আপনি সরকারি কোনো আর্থিকভাবে কোনো অনুদান পাচ্ছেন বা বড় কোনো বাজেট সরকারের পক্ষ থেকে? না না না, এইভাবে স্যাররা এসে দেখে দেখা যায় যারা নতুন এই ছাত্র আছে কৃষি অফিসার, হ্যাঁ, তারপরে সহায় না দেখা স্যার অনেকবার আইসে তো গরুবাগান দেখে গেলে খুব সন্তুষ্ট লাগে। অনেক সন্তুষ্ট। মানে এরকম ভাবে আপনাকে বলে নাই যে ভাই এই সরকারিভাবে আপনাদেরকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি, আমরা চেষ্টা করবো যে উপজেলা থেকে আপনাকে কিছু করা যায় কিনা? না, এমনি মাঝে মধ্যে বলে ওই তারা আলাদাভাবে বাগান করে দেওয়ার জন্য আর কি। ওই তারা যেটা বলে আমি তো ওইটা করি না, আমারটা আমি করি, যেটা লাভবান আমি ওইটা করি। অবশ্যই। তারপরও সুন্দর কথা বলছে যে উপজেলা থেকে আসছে, তারপরও আপনার ব্যক্তিগত যখন একটা মালিক কিছু করতে যায়, বিশেষ করে কৃষিক্ষেত্রে আর অন্যান্য ক্ষেত্র আছে, তবে কৃষিক্ষেত্রে অগ্রাধিকারটা বেশি। আমি জোরালো রিকোয়েস্ট থাকবে যাতে আদিল ভাইকে সরকারি ফান্ড থেকে যে কোনো সুযোগ সুবিধা দেওয়ার জন্য চেষ্টা করেছি, যে খলিলাবাদ গ্রামের বিস্তারিত দেখানোর জন্য। এবং যারা আমাদের নারায়ণদা ইউনিয়নের স্থানীয় জনগণ আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা সরাসরি আসেন আদিল ভাইয়ের বাগানে, এবং গম, পেয়ারা, লেবু আর অন্যান্য ফলের বাগানও রয়েছে সাথে। আপনারা সরাসরি গাছ থেকে পেরে খান এবং দেখেন এবং উপভোগ করেন, এবং আপনারা এখান থেকে শিখতে পারবেন, জানতে পারবেন। যদি বাগানে আসেন আপনাদের একটা আগ্রহ বাড়বে যে বাগান করার জন্য। আমি দেখাচ্ছি একটা বড়ু, আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। মাশাআল্লাহ, 100% এই প্রথম আমাদের নারায়ণদা ইউনিয়ন খলিলাবাদ গ্রাম বড়ুই বাগান রেকর্ড পরিমাণ। মাশাআল্লাহ, প্রত্যেকটি গাছে বড়ু 100% আসছে। তবে আমি লাস্ট পর্যায়ে কিছুদিন আগে আসলে ভিডিও ক্লিপটা আমি আপনাদেরকে সুন্দর মতো দেখাতে পারতাম যে কি পরিমাণ বড়ু আসছে, এবং অত্যন্ত সুস্বাদু। অনেকে বলে যে বড়ুই বাগানের বড়ুই আসলে তেমন মিষ্টি না, খাওয়াতে সুস্বাদু না, আমাদের দেশি বড়ু খাওয়াতে সুস্বাদু, সেটা ভুল ধারণা। আপনারা সরাসরি বাগানে এসে খেয়ে দেখেন যে কীরকম বড়ুই এবং কতটা সুস্বাদু। বিশেষ করে যে আদিল ভাই বলবে আপনাদেরকে বড়ুই বাগান এবং ওনার গমের বাগান, বিভিন্ন ফল ফ্রুটের বাগান নিয়ে, মানে কত বিঘা জমিনের মধ্যে ফ্রুটের বাগানগুলো করা হচ্ছে উনি আপনাদেরকে ভাগ ভাগ করে বলবে। প্রিয় ভাই, আপনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন এই বাগান নিয়ে, এবং কত বিঘা জমির মধ্যে আপনি এই ফল ফ্রুট এবং এই বাগানগুলো করেছেন, ভিডিওর উদ্দেশ্যে কিছু বলেন। বড়ু এখানে 3 প্রজাতির বড়ু আছে। টক মিষ্টি বড়ু প্রথম আছে এটা, তারপরে এটা হলো রেড আপেল, তারপর ভারত সুন্দরী, 3 প্রজাতির এখানে বড়ু আছে। সব এক একটাতে এক একটা সুস্বাদু। এটা বিশেষ করে সবচেয়ে মিষ্টি বেশি, আর টক মিষ্টিটা আরও সুস্বাদু। হালকা টক, ওটা মিষ্টি, ওটা শেষ হয়ে গেছে। এখন এটা রেড আপেল চলতেছে। এটা একবারে বাজারে নিলে যে একটা বড়ু খাইব সেই নিব, মানে এত সুস্বাদু, আপেলের মতন সুস্বাদু। বড়ু আছে 5 বিঘা, আর পেয়ারার বাগান আছে 4 বিঘা, লেবু 1 বিঘা, আর নতুন করে আবার 3 বিঘা আপনার লেবু করতেছি। জানাত্রী যেটা দেখলেন ওইটা আর কি। অনেকে ভিডিওর মধ্যে মেসেজটা জানতে চাইবে যে আপনি বাগানগুলো করতেছেন, বিশেষ করে যে বড়ুই বাগান, এটা কিভাবে করতে হয় সংক্ষিপ্ত আপনি ধারণা দেন।
এর চারা লাগানো 1 বছরের মধ্যে আবার বিক্রি করা যায়। বিক্রি করা যায়? হ্যাঁ, এই যে ফাল্গুন মাসে লাগাবো, এটা আবার মনে হলো আবার ফাল্গুন আসতে আসতে আবার শেষ পর্যন্ত বিক্রি করা যায়। আচ্ছা, প্রথম ধাপে কিভাবে লাগাতে হয় চারাগুলো? প্রথমে জমিটা 3-4টা চাষ দিয়ে, চাষ দেওয়ার পর জৈব সার ছিটানোর পরে আপনার 5 হাত পর একটা একটা বড় গাছ লাগাই, আর মাঝে 10 হাত ফাঁকা রাখি হাঁটা দেওয়ার জন্য। এর পরের বছর আমরা একটা করে কাটতে দিতে হইব, মানে নাহলে বন্ধ হয়ে যাবো। প্রতি 10 হাতে একটা দিব আর কি। প্রতি 10 হাতে একটা, মানে গোড়া থেকে কেটে দিতে হবে? আর একটা একটা কাটতে দিব, না এখন ঘন হয়ে গেছে, প্রতিদিন একটা করে কাটতে দিব মাঝে। যে উপরে নেট দেখা যাচ্ছে, যে ভাই খুব নিখুঁত ভাবে নেট দিয়েছে, এই নেট দেওয়ার কারণটা কি? এত নেট দেওয়া পরও মানে কিছু কিছু পাখি আছে ভিতর দিয়ে নষ্ট করে না, পাখির জন্য দেওয়া হয়েছে আর কি। ওইদিকে আবার কিছু গাছ রেখে রাখছে পাখি খাওয়ার জন্য, পরিমিতি নেট দেবে। মানবতার পরিচয় দিচ্ছে, কিছু ওইদিকে কিছু গাছ রেখেছে পাখি খাওয়ার জন্য। তবে পাখি ফল ফ্রুট খায়, নিরাপত্তা দেওয়ার পরে এটা স্বাভাবিক। তারপরও মালিক পক্ষ যেহেতু অনেক টাকা এখানে ইনভেস্ট করে, অবশ্যই সে চেষ্টা করবে যাতে ওনার ফল ফ্রুট গাছগুলো রক্ষা করার জন্য। যে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে পুরো বাগানটা, পুরোটা বাগান আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন আপনারা কতটা স্পষ্টভাবে, মনমুগ্ধকর চমৎকার পরিবেশ। মাশাআল্লাহ, খলিলাবাদ গ্রাম আমাদের গর্ব, আমাদের অহংকার। এটা হলো ভারত সুন্দরী, টকটকে লাল, দেখেন এটা শেষ পর্যায়ে বিক্রি শেষ। তারপর যাই আছে কিছু অনেক মিষ্টি, একবার আপেল ফেল, এত স্বাদ। আসলে বাস্তব, আমিও খেয়েছি। মাশাআল্লাহ, আদিল ভাই খাচ্ছে, খুব ভালো লাগলো দেখে। ভাই নিজ হাতে বাগান থেকে বরুই পারতেছে, খুব চমৎকার দেখাচ্ছে। মাশাআল্লাহ, স্পষ্ট এবং তাজা, বাগানের ফ্রেশ, সরাসরি যে বড়ি ডালতেছে ব্যাগের মধ্যে, এবং এখানে মাপা হচ্ছে কারণ এখানে পাইকাররা আসতেছে। যে দেখেন আপনারা অলরেডি সরাসরি যে মাপতেছে। মাশাআল্লাহ, আমাদের পরিচিত আলী ভাই বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, বিভিন্ন ফল ফ্রুট এবং দেশি দেখেন বালতি দিয়ে বরু নিয়ে আসছে। মাশাআল্লাহ দেখেন, এবং ডালতেছে ব্যাগের মধ্যে অরিজিনাল বরু, এখন মাপতেছে। আপনি দীর্ঘদিন যাবত আমাদের আশমানি বাজারে ব্যবসা করতেছেন, বিশেষ করে বাগান থেকে তাজা বরু নিচ্ছেন, এই বিষয়ে কিছু আপনি কথা বলেন ভাই। এবং আপনি সরাসরি এখান থেকে নিয়ে যাচ্ছেন এসে, মানে খাওয়াতে সুস্বাদু, এবং এই মালের কোয়ালিটি কেমন? ভালো, ইনশাআল্লাহ সুস্বাদু। কাস্টমার সন্তুষ্ট তো আপনার কাছ থেকে যখন নেয়? ইনশাআল্লাহ ভালো মনে লাগে, অনেক ভালো লাগলো। এবং পল্লী চিকিৎসক আদিল ভাই, উনি রেকর্ড করতে যাচ্ছে আমাদের নারায়ণদী ইউনিয়ন, এবং বিশেষ করে ওনার গমের বাগান, লেবুর বাগান, এবং আরো আনুষ্ঠানিক আরো অনেক কিছু আছে বিশাল এরিয়া নিয়ে। চায়না ধীরে সিডলেস লেবু, এটা বিষয় হয় না, এটা খাইতে খুব সুস্বাদু। হ্যাঁ, গ্রান খুব সুন্দর। বাজারে নিলে অন্যান্য লেবুর চেয়ে এটা দামে বিক্রি করা যায়। এটা বর্তমানে পাইকারি আমরা 120 টাকা 100 টাকা হালি দিই। তারা খুচরা 140 টাকা 50 টাকা বিক্রি করে। আর রমজান আসলে তো আরো বেশি দাম বাড়বে। অসাধারণ, অসাধারণ। আপনারা চলে আসতে পারেন এমন ফ্রেশ লেবু খাওয়ার জন্য আমাদের খলিলাবাদ, এবং আপনারা যোগাযোগ করতে পারেন পল্লী চিকিৎসক আদিল ভাইয়ের সাথে। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন বিশাল বড় গমের বাগান, এবং অলরেডি ফুল আসতেছে, এবং অলরেডি গম দেখা যাচ্ছে। তবে অত্যন্ত সুস্বাদু, এবং আমাদের স্থানীয় জনগণ, আমাদের নারায়ণদী ইউনিয়ন, সেটা আমরা প্রমাণ পেয়েছি। ওনার গম যখন আমাদের আশমানিয়া বাজার নেয় বিক্রি করার জন্য, এবং ক্রেতা বিক্রেতারা আপনার পাবলিক কেনার জন্য গভীর আগ্রহ থাকে, এবং ওনার গম যখন জানতে পারে যে এটা খলিলাবাদ গ্রামের গম, সবাই অনেক আগ্রহ দিয়ে কিনে নিয়ে যায়, এবং ফ্যামিলি মেম্বাররা সবাই অনেক খুশি। তবে আপনার যে ফুল আসতেছে চমৎকার দেখা যাচ্ছে। যখন আপনার প্রত্যেকটি গম বড় হয় সাইজ, তখন অসম্ভব অসাধারণ এক মুহূর্ত হয়। তখন মনে হয় যে এখানে আসলে আপনি হারিয়ে যেতে ইচ্ছে করবে, যে গমের বাগানে এটা একটা গমের রাজ্য বললেও চলে। আদিল ভাই আপনাদেরকে ফ্রেশ লেবু দেখাচ্ছে ব্যাগ থেকে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন দেখেন, একদম ফ্রেশ তাজা, আপনারা স্পষ্টভাবে দেখেন। মাশাআল্লাহ। আচ্ছা আদিল ভাই, একটা প্রাথমিক ধারণা, যে ব্যাগে লেবু আছে কত টাকার মতো আসতে পারে? এই ব্যাগের লেবু পাইকারি দিব আপনার 2500 টাকা পাইকারি। পাইকারি? হ্যাঁ, 2500 টাকা। এই যে দেখেন, অল্প 100 লেবু মাত্র। মাশাআল্লাহ। এবার বুঝতে পারছেন যে বাগানের লেবুর চাহিদা কেমন, এবং দেশ গ্রামের অরিজিনাল লেবু বলে কথা। দেখেন বালতি দিয়ে বরু নিয়ে আসছে। মাশাআল্লাহ দেখেন, এবং ডালতেছে ব্যাগের মধ্যে অরিজিনাল বরু।